৩৪ বছর পর দেশের মানুষ আবারও গণভোটে অংশ নিতে যাচ্ছেন। ছাত্র জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু গণভোট কি, কেনই বা এখন গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, সব জানাবো আমি আব্দুল্লাহ আল হুসাইন। গণভোট মানে জনগণের সরাসরি মতামত নেওয়া। ইংরেজিতে একে বলা হয় রেফারেন্ডাম। জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে গণভোট হয়, যেমন সংবিধান পরিবর্তন, শাসন ব্যবস্থার সংস্কার ইত্যাদি। গণভোটের ব্যালটে একটি প্রশ্ন থাকে, একজন ভোটার সেখানে শুধু হাঁ বা না ভোট দিতে পারেন। এবার 2026 সালের 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে গণভোট। কিন্তু কেন এই গণভোটের আয়োজন? একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা যেখানে জনগণের মালিকানা সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত হবে, সেই রাষ্ট্র ব্যবস্থায় যাওয়ার জন্য একটা ব্যাপক ভিত্তিক সংস্কারের উদ্যোগ। আমরা জানি প্রায় এক বছর ধরে বিভিন্ন সংস্কার কমিশন এগুলো নিয়ে গবেষণা করেছে। এসবের মধ্য দিয়ে একটা জুলাই জাতীয় সনদ 2025 চূড়ান্ত করে রাজনৈতিক দলগুলো সেখানে স্বাক্ষর করেছে। এই গণভোটের মধ্য দিয়ে মূলত সেই জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কার সম্পর্কিত যে সমস্ত সুপারিশ বা বিধান, সেগুলো জনগণের অনুমোদনের জন্য নিয়ে আসা হয়েছে। এবার গণভোটে একটি প্রশ্ন থাকবে, তা হলো আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 এবং তাতে উল্লিখিত সংবিধান সংস্কার প্রস্তাবগুলো সম্মতি দিচ্ছেন? এই প্রশ্নে মূলত কয়েকটি বিষয়ের ওপর জনগণের মতামত চাওয়া হয়েছে। প্রথমত, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো গঠন করা হবে জুলাই সনদ অনুযায়ী। দ্বিতীয়ত, জাতীয় সংসদ হবে 2 কক্ষের, এর মধ্যে 100 সদস্যের একটি উচ্চ কক্ষ থাকবে। দলগুলো যে পরিমাণ ভোট পাবে সেই আনুপাতিক হারে তারা আসন পাবে। সংবিধান সংশোধনের জন্য ভবিষ্যতে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ অনুমোদন লাগবে। তৃতীয়ত, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচন, সংসদীয় কমিটির সভাপতি মনোনয়ন, প্রধানমন্ত্রীর মেয়াদ সহ জুলাই সনদে ঐক্যমত্য হওয়া 30টি বিষয় বাস্তবায়ন করতে বাধ্য থাকবে বিজয়ী দলগুলো। আর সবশেষে জুলাই সনদে থাকা অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করবে। যদি কোনো ভোটার এসব সংস্কার চান, তাহলে তাকে হা ভোট দিতে হবে, আর না চাইলে তাকে না ভোট দিতে হবে। আমরা যে ব্যবস্থার মধ্য দিয়ে 54 বছর ধরে হাবুডুবু খাচ্ছি, আমরা সেটার মধ্যেই থাকতে চাই না আমরা এটার পরিবর্তন চাই? পরিবর্তন চাইলে হ্যাঁ। কি পরিবর্তন আমরা কিছু উদাহরণ দিয়ে বলতে পারি। আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন কমিশন করতে চাই কিনা সবাই মিলে? যদি চাই তাহলে হ্যাঁ, না চাইলে না। পাবলিক সার্ভিস কমিশনটাকে নিরপেক্ষ করতে হবে। চাইলে হ্যাঁ, না চাইলে না, আপনার অপশন আছে। একটা মেকানিজম করা হয়েছে যে বিরোধী দলও কোনো না কোনোভাবে সংবিধান সংশোধনে ভূমিকা রাখতে হবে। এগুলা মানুষকে খুব পরিষ্কার করে বুঝিয়ে আগামী 3-4 সপ্তাহে নানাভাবে মানুষের কাছে এই বক্তব্য পৌঁছে দেওয়া হবে। দীর্ঘদিন পর দেশে গণভোট হচ্ছে। অনেক মানুষই এটি ভালো করে জানেন না। তার উপর ভোটের আর মাত্র 5 সপ্তাহ বাকি। গণভোটে যেসব সংস্কারের কথা বলা হয়েছে, সেগুলো এত কম সময়ে মানুষকে কতটুকু বোঝানো সম্ভব, এ প্রশ্ন উঠছে। আমরা মনে করছি 4 সপ্তাহ যথেষ্ট, গুড এনাফ জনগণের কাছেই বক্তব্য পৌঁছে দেওয়ার জন্য যে কিসের উপর গণভোট হচ্ছে এবং এই গণভোটে তাদের কি লাভ কি ক্ষতি। দেশের 4.5 লক্ষ মসজিদের ইমাম আছে, মন্দিরের পুরোহিত আছে, গির্জার ফাদার আছে। এদের প্রত্যেককে কানেক্ট করা হবে এবং এদের মাধ্যমে গ্রামে গ্রামে এই বার্তা, এই লিফলেট, এরকম এই লিফলেট এবং আরও লিফলেট হবে, এগুলো প্রত্যেকের হাতে পৌঁছে দেওয়া হবে। ভিডিও অডিও ম্যাটেরিয়াল তৈরি করা হয়েছে, কন্টেন্ট তৈরি করা হয়েছে, এগুলো গ্রামের হাটে বাজারে প্রদর্শন করা হচ্ছে, শুরু হয়ে গেছে অলরেডি। স্বাধীনতার পর দেশে এখন পর্যন্ত 3 বার গণভোট হয়েছে। দেশে প্রথম গণভোট হয় 1977 সালের 30 মে। তখন রাষ্ট্রপতি ছিলেন জিয়াউর রহমান। উদ্দেশ্য ছিল তার প্রতি জনগণের আস্থা আছে কি না তা জানা। সেবার গণভোট পড়েছিল 88.1%। এর মধ্যে হা ভোট ছিল 98.9%। দ্বিতীয় গণভোট হয় 1985 সালের 21 মার্চ। রাষ্ট্রপতি ছিলেন হুসেইন মোহাম্মদ এরশাদ। তার নীতি ও কর্মসূচির প্রতি আস্থা যাচাই করাই ছিল ওই গণভোটের মূল লক্ষ্য। তখন ভোট পড়েছিল 72.2%, যার মধ্যে 94.5%ই হা ভোট দিয়েছিলেন।
তৃতীয় ও সর্বশেষ গণভোট হয় 1991 সালের 15 সেপ্টেম্বর। তখন ক্ষমতায় ছিল বিএনপি সরকার। রাষ্ট্রপতি শাসন থেকে সংসদীয় গণতন্ত্রে ফেরার প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হয়। সেখানে 1,83,00,000-এর বেশি মানুষ হা ভোট দেন, যা মোট ভোটের শতকরা 84.38%। অর্থাৎ 3 বারই গণভোটে জনগণ হা বলেছে। তবে 2011 সালে আওয়ামী লীগ সরকার সংবিধানের 15 সংশোধনীর মাধ্যমে গণভোটের বিধান বাতিল করে। কিন্তু গত বছর ছাত্র জনতার নেতৃত্বে জুলাই অভ্যুত্থানের পর পরিস্থিতি বদলে যায়। 2024 সালের 17 ডিসেম্বর হাইকোর্ট 15 সংশোধনী বাতিল করে রায় দেন। রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পাশাপাশি গণভোটও পুনর্বহাল করা হয়। এই রায় চ্যালেঞ্জ না হওয়ায় গণভোট আয়োজনে এখন আর কোনো বাধা নেই।